তো এখন আমরা ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করব ফোনের মাধ্যমে সেটা এখন দেখব। তো প্রথমে কিছু প্রয়োজনীয় ইমেজ ডাউনলোড করব। তো ব্রাউজার ওপেন করব, দেন আমার কয়েকটা ইমেজ লাগবে সেটা ডাউনলোড করব। প্রথম ইমেজ হচ্ছে যে ধরুন এইটাই নিব, এটা প্রথম ইমেজ আমার। সেকেন্ড ইমেজ নিব সাফারি আইকন, প্রথমটাই। আর সেকেন্ড হবে যে আমার ইমেজ আইকন। ইমেজ আইকন পিএনজি হবে, পিএনজি ফাইল ডাউনলোড করতে হবে। তো পিএনজি এটা ভালো, এটা নিব, এটা ভালো। এবং এবার হচ্ছে আমাদের একটা অ্যারো লাগবে, তো অ্যারো পিএনজি লাগবে আমার। তো পিএনজি ফাইল ডাউনলোড করব, পিএনজি আইকন ডাউনলোড। তো প্রথম যে লিঙ্কটা পাবেন এটাতে ঢুকবেন, ঢোকার পরে অ্যারো লিখে সার্চ দেবেন, অ্যারো যেটা আপনার যে আইকনটা লাগবে আপনার সেটা লিখে সার্চ দেবেন আর কি। তো সার্চ দেব, তো অনেকগুলো অ্যারো আছে, তো মোটামুটি কোনটা আমার এই অ্যারোটা পছন্দ হলো, তো এটা আমি ডাউনলোড করব। তো যেখানে আপনার ডাউনলোড আইকন আছে, ডাউনলোড আইকনে ক্লিক করবো, যে সবুজ যেটা ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড। ডাউনলোড দিব, ডাউনলোড হয়ে গেল। এবার এটাকে আমি গ্যালারিতে সেভ করবো আর কি, সেভ ইমেজ। তো আমার প্রয়োজন ইমেজগুলো যে আমার গ্যালারিতে সেভ হয়ে আছে, এই যে তিনটা, 1 2 3 4 চারটা। এখন আমরা কাজ শুরু করব। তো আমি থাম্বনেলটা ক্রিয়েট করব ইনশট অ্যাপ থেকে। ইনশট অ্যাপ ওপেন করব, ফটোসে ক্লিক করব, নিউ ক্লিক করব, প্রথম ইমেজটা নিব। প্রথম আমাদের কাজ হবে যে ক্যানভাস সিলেকশন করব। ক্যানভাস হচ্ছে এটা হচ্ছে 16:9, এটা হলো 16:9। একটু ইমেজ অ্যাডজাস্ট করব এটা। এবার নেক্সট যে ইমেজগুলো অ্যাড করব সেটা হচ্ছে যে এই যে স্টিকারে ক্লিক করব, এই যে ইমেজ আইকনে ক্লিক করব, ক্যামেরা রোল, প্রথম ইমেজ এইটা অ্যাড করলাম। সেকেন্ড ইমেজ সেমভাবে অ্যাড করব, ক্যামেরা রোল, সেকেন্ড ইমেজ অ্যাড করলাম। থার্ড ইমেজটা অ্যাড করব সেমভাবে। নিচের টেক্সট বাটনে ক্লিক করে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। তো এখন আমরা কিছু টেক্সট অ্যাড করব যেটা আমার থাম্বনেলের সাথে যায় আর কি, বা আমার ইউটিউব ভিডিও যেটা আমি আপলোড করবো সেই ভিডিওটার সাথে যায়। আর টেক্সট অ্যাড করার সময় যে একটা অ্যারো দেখা যাচ্ছে আপনার, দুই দিকে অ্যারো, আর এইটা ক্লিক করে আপনি হচ্ছে টেক্সটের সাইজ ছোট বড় করতে পারবেন। আর উপরে যে পেন বাটনটা আছে এটা ক্লিক করে আপনি হচ্ছে টেক্সট আবার এডিট বা রি-এডিট করতে পারবেন। আর যে টেক্সটে অ্যাড করেছেন এটার উপরে ক্লিক করে আপনার যে টেক্সট আছে সেটা হচ্ছে আপনার ইমেজের যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। তো এই 1 নম্বর টেক্সট আমার অ্যাড করা ডান। আর নেক্সট আরেকটা টেক্সটে ক্লিক করার পরে আরেকটা টেক্সট অ্যাড করতে পারবো আমরা। তখন আমরা আরেকটা টেক্সটের উপরে ক্লিক করে আমি আরেকটা সেকশন বা আরেকটা টেক্সট অ্যাড করব।
আর টেক্সট অ্যাড করার পরে নিচে দেখেন যে আপনার এই যে বিভিন্ন কালারের গোল মতো একটা সাইন আছে, পিছনে ডাবল এ লেখা আছে, বড় হাতের এ, ছোট হাতের এ। আর এই অপশনগুলো ক্লিক করে আপনার হচ্ছে ইমেজের বর্ডার, আউটার লাইন, টেক্সট ডিজাইন আর টেক্সটের স্টাইল এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা আপনি প্র্যাকটিক্যালি ইউজ করে দেখে জিনিসটা বোঝা আরও সুবিধা হবে। মোটামুটি আমার ইমেজ অ্যাড করা ডান, আর হচ্ছে টেক্সট অ্যাড করা ডান। এখন ইমেজ আর টেক্সটগুলো একটু সুন্দর করে অ্যাসেম্বল করবো যাতে দেখতে সুন্দর লাগে বা আপনার ভিউয়ার্সরা জন্য ইজিলি আপনার কনসেপ্টটা বুঝতে পারে যে আসলে ভিডিওটা বা থাম্বনেলটা কী বুঝাইতে চাচ্ছে। তো এই আমার ইমেজটা কমপ্লিট আমার মতে। এখন ইমেজটা একদম ডান পাশে উপরে যে তীর মতো চিহ্ন আছে, স্কোয়ারের মধ্যে তীর, নেটওয়ার্কের নিচে যে বাটনটা, ওটা ক্লিক করব এবং সেভ করব। আপনাদের সাথে যে এই থাম্বনেলটা এখন ক্রিয়েট করলাম, এই যে একদম ফার্স্টে যে ভিডিওটা, এই ভিডিওটাতে এই থাম্বনেলটা ইউজ করলাম। তো আমার মতে থাম্বনেলের মেইন কনসেপ্টটা হওয়া উচিত সিম্পল, এবং যাতে ভিউয়ার্সরা দেখে খুব ইজিলি বুঝতে পারে যে আসলে আমার ভিডিওটা কী বোঝাতে যাচ্ছে বা আমার ভিডিওর থিমটা কী। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার করবেন, আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।